তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে এডে হনে হনে কোচিং করতে আসছো এডে হনে হনে কোচিং করতে আসছো আমি এই বিল্ডিং এ ক্লাস নিয়েছি এটাই এইটা মনে হয় গুলজার টাওয়ার তাই না আমি এটাতেও পড়াইছি এটার পিছনে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এও আমি পড়াইছি এখানে জামান হোটেল মনে হয় আছে না এখানে জামান হোটেলে নাস্তা করে এই তিনটা বিল্ডিং এ পড়ানোর অভিজ্ঞতা আমার আছে এই চকবাজার হচ্ছে আমাদের স্বপ্ন আমরা এখানে নিয়ে আসি এখানে যে বাচ্চাদের মেয়েদের পিছনে যে ব্যাগ আছে এই ব্যাগটা হচ্ছে একটা স্বপ্নের ব্যাগ এখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এই যে প্রতিষ্ঠানে এইখানে বাচ্চারা স্কুল কলেজ পড়ুয়া বাচ্চারা এই স্বপ্নের ব্যাগটা নিয়ে আসে এখানে এবং কারো কারো এই স্বপ্নটা পূরণ হয় এই স্বপ্নটা কি এটা দেশ গড়ার এই স্বপ্নটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আমি আমার বাচ্চাদেরকে শিখাতাম কিভাবে নিজের বাবার কামাইকে প্রথম প্রশ্ন করতে হয় নিজের পিতার আপনি আপনার ঘর থেকে শুরু করতে হবে দুর্নীতি বিরোধী অভিযান আপনার বাপ সরকারি চাকরি করে 40,000 টাকা বেতন পায় কিন্তু আপনার ফ্ল্যাট ভাড়া যায় 25,000 টাকা আপনাকে আইফোন কিনে যায় 1.5 লাখ টাকা তার মানে আপনি যদি আপনার বাবার ইনকামকে প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার যথাযথ শিক্ষা কোনো পর্যন্ত হচ্ছে না আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমার পরিবার থেকে আমার দুর্নীতি বিরোধী অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার ইনকাম স্বচ্ছতা আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমার প্রশ্ন করার সৎ সাহস থাকে তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো এখানে প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আছো তোমরা চট্টগ্রাম প্রশ্ন করতে না পারে শিক্ষা অর্জন করা যায় দিন শেষে মাস গেলে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া চোখ বন্ধ করে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া জীবনে আর কিছুই হওয়া সম্ভব না প্রিয় শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবো যতটা সম্ভব আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদের সম্পর্কে আমরা নিজেদের মধ্যে আমরা যেন হচ্ছে দুর্নীতি সামাজিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিজেদের মধ্যে নিয়ে আমাদের কথা বলার চেষ্টা করা উচিত বিতর্ক রিসার্চ পেপার নিজেদের মধ্যে ডিসকাশন এই বিষয়গুলো আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে সর্বশেষ এই জায়গাটা আন্দোলনের সময় কিছুক্ষণ আগে বলছিল আন্দোলনের সময় হাত ছিল এই চকবাজার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোনো ফেসিবাদীর হাতে আমরা তুলে দিতে পারবো না আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আবার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে তাসলিম জারার মতো যারা হচ্ছে শিক্ষিত যারা হচ্ছে মার্জিত যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটমেন্ট রয়েছে রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না রাজনীতি হচ্ছে দেয়ার জায়গা আমরা তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন আমরা চাই আপনারা তাসলিম জারা হয়ে উঠবেন তাসলিম জারা যেভাবে দেশকে আমরা আগে তো রচনা লিখতাম এম ইন লাইফ যে আমরা ডাক্তার হব অনেক বড় ডাক্তার হব ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে হচ্ছে কি করবো চিকিৎসা দিব কিন্তু আমরা একজন ডাক্তারকেও পাই নাই যে ডাক্তার হয়ে গিয়ে নিজ গ্রামে ফ্রিতে চিকিৎসা দেয় দিয়েছে কিন্তু আমরা যারা আপনাকে দেখতে পাচ্ছি উনি বিদেশে পড়াশোনা করে আসছেন দেশের টাকায় উনি ডাক্তার হয়েছেন আমার দেশের মানুষের সেবা করার জন্য আসছেন উনি পারতেন না 2-3 হাজার টাকা ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফি নিয়ে উনি চিকিৎসা করতে উনি ইনকাম করতে পারতেন না কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সমস্যার সমাধানের জন্য আজকে আমরা আপনাদের কাছে নেমে আসছি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা দেখেছেন আমরা নিজেরা হচ্ছে নিজেদের স্বচ্ছ আমাদের ইনকাম সোর্স রয়েছে রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই প্রিয় চট্টগ্রামবাসী আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল কত 2000 এবার কত করে নেবেন আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে আর আমাদের দেশে
দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিয়ে যার ভোটটা বিক্রি করব? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব? আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্ব যিনি রয়েছেন, উনি যদি ভোট বিক্রি করতে চায়, ওনাকে আপনারা প্রতিবাদ করুন। ওনাকে বলেন, আপনি আজকে 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন, টাকার কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন, 5 বছর ওই নেতা আপনাকে নির্যাতন করবেন। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি ঘুষ না দেই, নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই, তাহলে 5 বছর আমার নেতা আমাকে জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ ফুটে কথা বলতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াইয়ের সংগ্রামে আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব।